ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি পেলে ইরানে ফের হামলা চালানো হবে। বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান, তাবরিজ, ইস্পাহান সহ যে কোনো স্থানে আমাদের অস্ত্র পৌঁছে যাবে। কোনো স্থানকে লুকিয়ে রাখা যাবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কাটস বলেন, যদি তাদের ফিরে আসতে হয় তাহলে তারা আরও শক্তি নিয়ে ফিরে আসবে। গত জুন মাসে 12 দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান ও ইসরায়েল। এর ফলে আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 23 জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি বরাবর অস্বীকার করে আসছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রও তেহরানে হামলা চালায়। আরিবা জাহান, বাংলা এডিশন।